আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ বিকাল জানাচ্ছি। আপনারা অলওয়েজ প্রত্যাশা করেন মার্কেট যে অবস্থা থাকুক, যেভাবে থাকুক, আমি যেন হাজিরা দিই আপনাদেরকে। তো যথারীতি হাজিরা দিতে আসলাম। মার্কেট এই অবস্থা যে তৈরি হবে সেটা আমরা গতকালকে বরাবর টের পেয়ে গিয়েছিলাম। কারণ বিভিন্ন গণমাধ্যম বলতে বলছি মিডিয়া, ফেসবুক, আমাদের যে শেয়ার বাজারের গ্রুপগুলো আছে, ইউটিউবে যে বিভিন্ন চ্যানেল আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই একটা বিষয়ে আলোচনা সবার মধ্যে শঙ্কা কাজ করেছিল, যেহেতু দেশের পরিস্থিতি এরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আদৌ কি আমাদের বাজার টিকবে কিনা। তো এটা কেন সন্দেহ জ্ঞাপন করেছেন আমার আসলে বোধগম্য নয়। কারণ হচ্ছে দেশের যে সংকটময় পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেশের পুঁজিবাজার ভালো যাবে এটা কল্পনা করাটাও তো গুনাহ একেবারে। কারণ হচ্ছে এটা এমন একটা সেন্সিটিভ জায়গা যেখানে গায়েবী কোনো কথাবার্তা বের হইলেও কিন্তু মার্কেটে পতন হয়। সেখানে একদম চাক্ষুষ দেখা জিনিসগুলো যেগুলো কন্টিনিউ হচ্ছে, সেগুলো দেখে আমাদের আসলে বোঝাই উচিত এখানে অবশিষ্ট কিছু থাকবে না। তো এগুলো যেহেতু আমরা সাধারণ বিনিয়োগকারীরা জানি, নিয়ন্ত্রক সংস্থারও উচিত ছিল আমার মতে এখানে মানে যে কয়দিন এই দেশের পরিস্থিতি খারাপ থাকবে সে কয়দিন পুঁজিবাজার বন্ধ থাকবে। আমরা করোনাকালীন সময়ে দেখেছি পুঁজিবাজার বন্ধ ছিল, তো এখনও সেটা করা উচিত ছিল। আমি জোর আবেদন জানাচ্ছি ডিএসসির কাছে, এসএসসির কাছে আজকের ট্রেডটা যেন বাতিল করা হয়। কারণ হচ্ছে আমরা প্রথম 5 মিনিটে 100 পয়েন্টস মাইনাস, সেই মাইনাসের মধ্যে যে যেখানে যা পেয়েছে সেগুলোই সেল করেছে। আমি 278 কোটি টাকার যে ট্রেড দেখতে পাচ্ছি, এটাও বা কারা করলো আমার আসলে বোধগম্য, আমার এই ছোট্ট মাথায় এটা ঢুকছে না। 207 কোটি টাকার ট্রেড, এটা অনেক বেশি। আর হচ্ছে 104 পয়েন্টসে বাজার শেষ করেছে, যদিও 15-16 সারাদিনই ছিল। শেষের দিকে স্কোয়ার ফরমাসে কয়েকটা শেয়ারকে একটু টেনে দিয়ে এই কাজটা করেছে। তো যাই হোক, ক্ষোভ বিক্ষোভ যাই থাকুক, আমাদেরকে, আমরা যারা আটকেই পড়েছি তাদের দুঃখ আসলে কখন শেষ হবে, আদৌ শেষ হবে কিনা এটা বলাই বাহুল্য। কারণ আপনি তো একটা মিনিটের সময় পাচ্ছেন না আপনার শেয়ারটাকে সেল করে টাকা ক্যাশ করার জন্য। তো সেখানে অপরচুনিটিগুলো কে দিবে? আবার তার মধ্যে একটু আগে টিভি নিউজে দেখলাম সন্ধ্যা 6টা থেকে সিটি কর্পোরেশন এরিয়াতে আবার কারফিউ জারি। তো কারফিউ জারি অর্থ হচ্ছে গতকালকে যে ব্যাপক ভাঙচুর, আজকে সারাদিন যা অবস্থা যাচ্ছে, স্টুডেন্টরা এটা করছে না, এটা আমরা বুঝি। আবার তৃতীয় কোনো শক্তিও যে করছে সেটাও কিন্তু প্রমাণিত হচ্ছে না। তাহলে আসলে কারা করছে? যেমন আমরা গতকালকে চট্টগ্রামে দেখেছি বিএনপির যে শীর্ষস্থানীয় নেতারা আছেন তাদের বাড়িঘরেও জ্বালা পোড়াও হয়েছে, পাশাপাশি সরকারি দলের এমপি মন্ত্রীদের বাসায়ও কিন্তু একই রকমেরই হামলা হয়। এমনকি যারা টক শোতে রেগুলার সোচ্চার তাদের বাড়িঘরেও কিন্তু ব্যাপক ভাঙচুর হয়, যেটা আমরা ইউটিউব এবং টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি। তো এসব পরিস্থিতিতে বাজার বন্ধ থাকাটা অতীব জরুরি। এখানে অ্যানালাইসিসে তেমন কিছু নাই। আমরা সারাদিন 2টা শেয়ারকে গেইনারে দেখেছি, শেষের দিকে এসে 2, 4, 5টা শেয়ারকে আমরা গেইনার্সে দেখতে পাচ্ছি। এই শেয়ারগুলো আসলে সৌভাগ্যবান শেয়ার যেগুলো আছে। আর মোস্ট অফ দ্য শেয়ার টপ সার্কিটে হিট করেছে, মানে 100% বলতে 3%, যেটা তো 3% যদি করে থাকে সবগুলা, তাহলে তো আর অবশিষ্ট বলার কিছু থাকে না। এরপরও একটা চেক করা দরকার আছে। সেখানে কিছু শেয়ার যেমন স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক, কিছু শেয়ার কিন্তু পার্সেন্টেজের দিক থেকে 1%-এর নিচে আছে, আর 2-একটা শেয়ার 2% আছে, আর সব শেয়ারই 3% আসলে সার্কিট হিট করেছে। এখানে দেখারও কিছু নেই, বলারও কিছু নেই আসলে। তো আমরা চার্ট নিয়ে একটু কথা বলি। সেই চার্টের ভিতরে আমরা যেটা দেখতে পেয়েছিলাম গতদিন,
খুবই আশাজনক একটা চার্ট অবস্থান দেখেছি। আমি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নের মোটামুটি একটা ম্যাচ করা জিনিসকে দেখতে পেলাম। অসাধারণভাবে এটা ম্যাচিং করেছিল। আর আমরা এখানে একটা চ্যানেলও ছিল, যদিও এটা আমি চ্যানেলটা আপনাদেরকে ওভাবে দেখাইনি এই পর্যন্ত। এই চ্যানেলটা ছিল খুবই সুন্দরভাবে ম্যাচিং করা একটা চ্যানেল। দেখেন কত সুন্দরভাবে ম্যাচ করেছে এই চ্যানেলটা। তো যেমন এই দুইটা পয়েন্টস তো অসাধারণভাবে ম্যাচ করার পর এখান থেকে একটা রিভার্সাল হবে, এটা একদম যার সাধারণ জ্ঞান আছে অ্যানালাইসিসে সেও কিন্তু বুঝতে পারে। তো এখানে আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমরা দেশের রাজনৈতিক না, দেশের যে বর্তমান প্রেক্ষাপট, এটাকে আমরা আমাদের অ্যানালাইসিসের পাশে আমরা ফান্ডামেন্টাল নিউজ বলবো। ফান্ডামেন্টাল নিউজ অথবা সেন্টিমেন্টাল নিউজ, এই দুইটা একসাথে যোগ করেছে। এখানে টেকনিক্যালের কোনো কিছুই নেই, আজকে টেকনিক্যালি কোনো কিছুই বলার নাই। তবে যেটা আছে সেটা খুবই ভয়ঙ্কর, সেটা আমি আলাদা একটা চার্টে দেখাচ্ছি। আমরা যদি টোটাল ইন্ডেক্সটাকে মোটামুটি 1-1.5 মাসের যে ডাটা আছে, 1-1.5 মাস বলতে একেবারে এপ্রিল টু আগস্ট 4 মাসের যে 3 মাসের ডাটা আছে, সেই 3 মাসের ডাটা অনুসারে আমরা যে চ্যানেলটা ড্র করেছি, এখানে আমি যে মার্কিংগুলো করে রেখেছি স্পার মার্কিং অনুসারে আজকে মেজর একটা সাপোর্ট জোন ছিল, যেটা 5260-65, সেটাকে একেবারে এক ঝলকে এটা তো প্রথম মিনিটেই শেষ করে ফেলেছে। 5250 থেকে এটা পড়ে গেছে। তো এটা পড়ে যাওয়ার পরে এখানে অবশিষ্ট আসলে সাপোর্ট খোঁজা, এগুলো পাগলের প্রলাপ ছাড়া তেমন কিছু নয়। যদি একটা সাপোর্ট আছে 5200-তে, এবার কোনোভাবে আমার মনে হচ্ছে না এই সাপোর্টটা টিকবে। গতবার 5065-60 পয়েন্টস পর্যন্ত এসেছিল। এবার যদি আমরা দেখি চ্যানেল অনুসারে যদি লোয়ার চ্যানেল পর্যন্ত টাচ করতে যায়, তাহলে এটা আমাদের জন্য খুবই খারাপ একটা সময় অপেক্ষা করছে। 4950 একেবারে। তো 4950 পয়েন্টস আসুক, এটা আমরা কেউই আসলে প্রত্যাশা করি না। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি পুঁজিবাজারের ট্রেড বন্ধ না রাখা হয়, তাহলে তো এটা মোটামুটি 3 দিন চললেই এখানে চলে আসবে প্রতিদিন 100 পয়েন্টস করে মাইনাস। তো এই যে প্রতিদিন 100 পয়েন্টস করে মাইনাস হচ্ছে, বিনিয়োগকারীদের টাকাগুলো মাইনাস হয়ে যাচ্ছে, সেটার দায়ভার কে নিবে? সেটা দায়ভার নিতে হবে অবশ্যই এসএসসি-ডিএসসিকে। এসএসসি-ডিএসসি আজকের ট্রেডটা বাতিল করে পুঁজিবাজার বন্ধ করলেই আমরা আমাদের বৃহস্পতিবারের অবস্থায় ফেরত যেতে পারবো। আর না হলে যদি ট্রেডরা চালায়, ট্রেড শেষে যদি স্বাভাবিক হয়, তখন পুরো আজকে থেকে যত ট্রেড হবে প্রত্যেকটা দিনের ট্রেড বাতিল করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর তেমন কিছু বলার নাই। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনারা যদি ব্যতিক্রম কিছু জেনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে ইনফর্ম করবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ।